তাহলে হিজাবকে কেন আমরা কর্নার করে দিব? কেন হিজাবটা পোশাকের স্বাধীনতার মধ্যে পড়বে না? আজকে আমাদের এখানে জমায়েত হওয়ার কারণ হলো আজ 1 ফেব্রুয়ারি আন্তর্জাতিক হিজাব দিবস। আমরা যদি ঐতিহাসিক কনটেক্সটে থেকে যাই, 2013 সালে বাংলাদেশি বংশোদ্ভূত নাজবা খান প্রথম এটা শুরু করেন এবং বর্তমানে 2026 সালে 140টি দেশে আন্তর্জাতিক হিজাব দিবস পালিত হয়ে আসছে। এর কারণটা হলো, আমরা যদি পশ্চিমা বিশ্বের দিকেও তাকাই, আমরা দেখবো যে হিজাব পরার কারণে এক ধরনের প্রেজুডিসের শিকার হতে হয়। একটা স্টেরিওটাইপ থাকে যে ও আচ্ছা সে হিজাব পরে বা তার মাথায় টুপি আছে, তার মানে সে হলো সন্ত্রাস। এই কারণে দেখা গিয়েছে যে অনেক বিভিন্ন সময় নারীদেরকে অনেক হেনস্থার শিকার হতে হয়, তাদের গায়ে থুতু দেওয়া হয়, লাঠি দেওয়া হয়, এরকম অনেক ঘটনা হয়েছে। এবং সাম্প্রতিক সময়ে আমরা যদি দেখি যে নির্বাচনকে কেন্দ্র করে এই হিজাব পরিহিত, নিকাব পরিহিত নারীদের উপর অনেক নির্যাতন হচ্ছে, তাদের হিজাব ধরে টান দেওয়া হচ্ছে, নিকাব ধরে টান দেওয়া হচ্ছে। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এবং ডাকসুর সদস্য হিসেবে আমরা এর নিন্দা জানাই। দেখবেন যে কিছু কিছু লোক তারা পোশাকের স্বাধীনতায় বিশ্বাসী, কিন্তু পোশাকের স্বাধীনতা কথাটা যখন তারা বলে তখন তারা খুব সিলেক্টিভ ভাবে বলে। তারা পোশাকের স্বাধীনতা বলতে শুধুমাত্রই জিন্স টপস বা এ ধরনের পোশাকের স্বাধীনতায় বিশ্বাসী বলে, এবং যখন তারা দেখে যে একজন নারী সে হিজাব করছে বা নিকাব করছে, কোন এক অদ্ভুত কারণে তার মাথায় এটা চলে আসে যে এটা তার উপর ইম্পোজ করে দেওয়া হয়েছে। আমরা এর বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমরা বলতে চাই যে এটা আমাদের উপর ইম্পোজ করা হয়নি, দিস ইজ আওয়ার চয়েস। তো এই নিয়েই আজকে আমাদের প্রোগ্রাম। আপনারা আমাদের সাথে এসেছেন, আমাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ডাকসুয়ের উদ্যোগে বিশ্ব হিজাব দিবস উপলক্ষে আমরা বেশ কিছু আয়োজন করেছি। তো আমাদের আজকের এই আয়োজনটি মূলত 3টি সেগমেন্ট রয়েছে। প্রথমত আমরা হিজাব র্যালিতে অংশগ্রহণ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। আপনারা দেখতে পেয়েছেন তাদের হাতে হিজাব রিলেটেড কিছু প্লে কার্ড আছে। দ্বিতীয়ত আমাদের একটা মানববন্ধন করার কথা ছিল, তো সেই মানববন্ধনটা আমরা এখনই করছি। এবং তৃতীয়ত আমাদের আজকের আয়োজনের প্রধান আকর্ষণ হিজাব ডে উপলক্ষে হিজাব সিম্বল অফ প্রাইড অ্যান্ড ফ্রিডম এই টাইটেলের উপর একটি সেমিনার। এবং আমাদের সেমিনারে আজকে বিশ্ব বরেণ্য আলেম আমাদের উদ্দেশ্য করে আলোচনা রাখবেন। তাছাড়াও বিভিন্ন স্কলাররা আলোচনা করবেন। আমরা এখানে দাঁড়িয়ে সবাই পোশাকের স্বাধীনতার কথা বলি, তাহলে হিজাবকে কেন আমরা কর্নার করে দিব? কেন হিজাবটা পোশাকের স্বাধীনতার মধ্যে পড়বে না? এই তো কিছুদিন আগে কার্জন হল থেকে যাওয়ার সময় হিজাবের কারণে হেনস্থার শিকার হলাম। এখানেও আমাকে সহানুভূতি জানাতে গেলে আমাকে আরো মানুষ ভিকটিম ব্লেমিং করা শুরু করেছে। কেন হিজাব করার কারণে আমাদেরকে কেন হেনস্থার শিকার হতে হবে? ইতিমধ্যেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 3 দিনের কথা যদি বলতে চাই, আমরা দেখতে পাই আমাদের অনেক বোন হিজাবের কারণে বিভিন্ন জায়গায় হেয় প্রতিপন্ন হয়েছে। গতকাল একটা আপু পোস্ট করেছে, দেখলাম ওনার পিছন থেকে ওনার হিজাবটা টেনে খুলে ফেলা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে খুবই মর্মাহত যে জুলাই পরবর্তী সময়ে আমাদের এখনো হিজাব নিকাবের কারণে বুলিংয়ের শিকার হতে হচ্ছে। আমাদের ফেসবুক পোস্টগুলোতে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমরা কিসের মধ্য দিয়ে যাই। তো আমরা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে তো আমরা অনেক স্ট্রং, এবং ডাকসু এবং বিভিন্ন মাধ্যমে আমরা আসলে অনেক কাজ করতে গিয়ে আমরা এগুলোর শিকার হচ্ছি। সেই সাথে আমরা সাহসীও হয়েছি এগুলো মোকাবিলা করার জন্য। কিন্তু আমাদের যে বোনেরা খুবই রিজার্ভ, তাদের ক্ষেত্রে এগুলো মেনে নেওয়া খুবই কষ্টকর। আজকে বিশ্ব হিজাব দিবস এই আয়োজন থেকে আমরা হিজাবের প্রতি সংহতি প্রকাশ করছি। পুরো বিশ্বকে বার্তা দিতে চাই, হিজাব আমার অধিকার। এই হিজাবের অধিকার কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করবেন না। আমরা আমাদের অধিকার নিয়ে আমরা স্বাধীনভাবে মুক্তভাবে চলাফেরা করতে চাই। আমি আরও বলতে চাই যে হিজাবের কারণে আমরা অনেকেই বৈষম্যের শিকার হয়েছি, এবং আমাদের কাছে এই হিজাবটাকে আমাদের প্রগতির বাধা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। এই হিজাবকে আমাদের উন্নতির বাধা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি বিভিন্ন নিয়োগ পরীক্ষায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় কিভাবে হিজাবকে এবং নিকাবকে তারা বরদাস্ত করেছে, বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তাদের এই যে অপচেষ্টার মাধ্যমে আমাদের অধিকারে যেমন হস্তক্ষেপ করেছে, তেমনইভাবে তারা একটি নোংরামি করেছেন। এটা প্রমাণিত করার যে যারা হিজাব মেনটেন করে, নিকাব মেনটেন করে, তাদের কোনো যোগ্যতা নেই এখানে আসার বা এখানে কাজ করার। আমরা এই ধরনের
চর্চার নিন্দা জানাচ্ছি, তীব্র প্রতিবাদ করছি এবং আমরা বার্তা দিতে চাই বাংলাদেশ সহ পুরো পৃথিবীর কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো কর্মক্ষেত্রে নারীর প্রতি এই ধরনের বৈষম্য যেন না করা হয়। আমরা আরো বলতে চাই, এই হিজাবি নারী যারা আছে তাদেরকে যেন পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়, তারা যেন তাদের যোগ্যতার বিকাশ করতে পারে এবং এই পর্যন্ত যারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, আমরা প্রত্যেকটি ঘটনার বিচার চাইছি, প্রত্যেকটি ঘটনার নিন্দা জানাচ্ছি এবং এই ধরনের অপসংস্কৃতি, অপপ্রচার যেন আর প্র্যাকটিস না হয় এই দেশে, সেজন্য আমি সর্বমহলকে আহ্বান জানাচ্ছি।